ঠিক বাস্তবের জায়গা থেকে আমি শেষ করবো, ঠিক যেরকম 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 বাস্তবের ছবি দেখালাম শুরুতে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিতে মাল্যদান নিয়ে কিছু হলো আজকে, আর একটা বাস্তব দেখে শেষ করবো। কিছুক্ষণ আগেই বললাম যে আসলে কাদের সমস্যা, কাদেরকে খুশি করানোর জন্য আজকে জানেন গুলশান কলোনি একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে দেবো। সেখানে যখন আজকে এসআইআর শুরু হয়েছে সেই গুলশান কলোনি, সেখানকার মোট ভোটারের সংখ্যা হচ্ছে 2800 থেকে 3000। এটা ভোটারের সংখ্যা পাওয়া গেছে এখনো পর্যন্ত 2800 থেকে 3000, এটা মোট ভোটার। অথচ সেখানে জনসংখ্যার হিসেব কত দেখুন, আমি স্ক্রিনে দিচ্ছি, 1,95,000 হচ্ছে জনসংখ্যা। এরা কারা তাহলে? এরাই তারা যাদেরকে খুশি করার জন্য এই সমস্ত নাটক তৈরি করা হচ্ছে, এরাই তারা যাদেরকে নিয়ে ভবিষ্যতে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে এক্সটেন্ডেড বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জন্যই বন্দে মাতরমকে সম্মান জানানো যাচ্ছে না। এরাই তারা। একটা বক্তব্য শুনিয়ে শেষ করবো আজকে সোজাসুজি স্বর্ণালী। মোহাম্মদ আকিল বিএলও, মোহাম্মদ আকিল একজন ভারতীয় মুসলিম, তিনি বিএলও হিসেবে সেখানে গিয়েছেন এবং সেই ভারতীয় মুসলিম কি বলছেন গুলশান কলোনি সম্পর্কে শুনুন, চোখ খুলুন। শেষ করার আগে মোহাম্মদ আকিলের বক্তব্য। দাদা, ইতিমধ্যেই গুলশান কলোনির ভোটার লিস্ট আমাদের হাতে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে 1484 জন টোটাল ভোটার রয়েছে এখানকার, কিন্তু একাধিক বাড়ি, লক্ষাধিক মানুষ থাকে এখানে। হ্যাঁ অবশ্যই, সে তো থাকে। এখানে অনেকটা বিল্ডিং আছে, প্রচণ্ড বিল্ডিং আছে, কিন্তু ভোটার লিস্টের হিসাবে লোক অনেক আছে। এখানে অন্তত 25-30 হাজার লোক থাকে, কিন্তু ভোটার লিস্টে অত নাম নেই। বা 1200-1500 বিল্ডিং হবে। প্রত্যেকের পরিচয়পত্র সঠিক রয়েছে? কারণ আপনি তো এখন বিএলএ হিসেবে কাজ করছেন। না, সেটা অনেকজনের নেই, অনেকজনের